বর্তমানে ফেসবুক আর ইউটিউবের যে অবস্থা, আর কাজটা করতে মন চায় না, ভিডিও আপলোড করতেও মন চায় না। এইরকম করে কিন্তু অনেকেই এই প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শান্তা সুলতানা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। বর্তমান ফেসবুক পেজে এবং ইউটিউবের অবস্থা এত পরিমাণই খারাপ যে এখানে কিন্তু একদম কাজ করা মন মানসিকতা না। আমি কিন্তু বেশ অনেক বছর ধরে কাজ করতেছি, কিন্তু এইবারের মতন আমি কখনোই ভেঙে পড়ি না। আমাকে এত খারাপ লাগতেছে, আমার কথা বলতে গেলেও অনেক কষ্ট হচ্ছে, কান্না আসতেছে, এবং আর ভিডিও বানাতে ইদানিং জন্য একদম ইচ্ছা করে না। যে একটা অবস্থায় আমার সমস্ত কষ্টের ফল মনে বিধে চলে যাবে। চ্যানেলটাকে হারিয়ে আমি আরও যেন ভেঙে পড়েছি। ভিউজ না থাকার কারণে কিন্তু আরও অবস্থা খারাপ। তো সকালবেলা এখানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, রুটি। সকালবেলা তো রুটি না হলে বাচ্চাও কিন্তু খেতে চায় না। আর বাসায় সকালবেলা রুটির জায়গায় অন্য কিছু থাকলে একটু বেশ ভালোও লাগে না। তো কি করব, শরীরটা মনটা সব কিছুই খারাপ। ইদানিং মাথায় এত প্রচণ্ড ব্যথা করে, একটু হালকা কোনো টেনশন বা কোনো কিছু চিল্লাচিল্লি করলেই যেন মাথাটা প্রচুর ব্যথা করে। এরই মাঝখানে প্রতি জায়গায় ডিউটি দিতে হয়, যে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতে হয়, ইউটিউবে আপলোড করতে হয়। বেশ কিছুদিন হলে ইউটিউবের ভিডিওগুলো আপলোড করতেছি না, লং ভিডিওগুলো শর্ট ভিডিও দিতেছি মোটামুটি। কিন্তু কি আর করার, ওই যে মনটা এত পরিমাণ ভেঙে গেছে যে কথা বলতে গেলে কান্না আসতেছে। আপনারা আমার কথাগুলো শুনলেই বুঝবেন যে কি একটা অবস্থা। শরীরও ভালো না, মনও ভালো না। তো এরকম কিন্তু দীর্ঘ অবস্থা অনেকদিন কেটে যায়। এতটা খারাপ লাগতো না, এখন যেন বেশি খারাপ লাগে। দিন দিন যেন হতাশার আগ্রহ বেড়ে যাচ্ছে। মাথার উপরে সংসারের একটা প্যারা থেকে যাচ্ছে। আপনাদের ভাইয়ারও একটা সংসারে বড় আকারে একটা ঋণ আছে মাথার উপর। ওরও মানে দেশের একটা এমন অবস্থা, ওকেও যে কি বলবো, সেও মানসিক অবস্থায় রুগী হয়ে যাচ্ছে। আমিও মনে হচ্ছে দিন দিন মানসিক রুগী হয়ে যাব। এমন একটা সমস্যার মাঝখানে দিয়েই কিন্তু যাচ্ছি। ভাবছিলাম যে হচ্ছে না, ফেসবুকের অবস্থা হয়তো ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু দিন দিন দেখতেছি হয়তো নিজে একটা কিছু করতে পারবো, আপনার ভাইয়াকে একটু সাহায্য করতে পারবো, তাহলে হয়তো ওর এই টেনশন ভরা মুখ, কষ্ট ভরা মুখ আমি একদম সহ্য করতে পারি না। দেখতে আমার অনেক কষ্ট হয়। আমার নিজের শরীরের কষ্ট বা নিজের যন্ত্রণার কষ্ট থেকে ওর মুখটা যদি শুকনা থাকে আমার আপনাদের ভাইয়া, তাহলে কিন্তু আমার কলিজাটা ফেটে যায়। ওর মুখ শুকনা, ওর শরীর খারাপ, ওর টেনশন দেখলে যেন আমি বেশি ভেঙে পড়ে। জানি না আমার মতন কোনো ওয়াইফের এরকম হয় কিনা, কিন্তু আমার প্রতিনিয়ত হতে থাকে। ওর জন্যই এই অবস্থা। ভাবছিলাম নিজে একটু কিছু ইনকাম করব, অনলাইন প্ল্যাটফর্মের অবস্থা হয়তো ভালো হয়ে যাবে, যেহেতু ফেসবুক থেকে মানে ইনকাম করতেছিলাম। হঠাৎ এমন ডাউন হয়ে গেছে পেজটা যে ওখান থেকেও ইনকাম নাই, ভিউজ নেই, এঙ্গেজমেন্ট নাই, একটা অবস্থা খারাপ। এই মাসের পেমেন্টও হয়তো তুলতে পারবো না। তো সেই মিলায় কিন্তু প্রচুর একটা হতাশার ভিতরে আসি। কি করব কি করব না বুঝতেছি না। এই বিশ্বাস করেন, এইসবের মাঝখানে ইদানিং ভিডিও আর আপলোড করতে একদম ভালো লাগে না, ভিডিও বানাতেও ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তো আজকে চলেন, এখানে দুপুরে রান্না করতে নিচ্ছিলাম ইলিশ মাছটা, ইচ্ছা করতেছিল না, তারপরেও বাধ্যতামূলক কী করার, কিছু করার নেই। সাথে একটু শুটকি ভর্তা করতেছিলাম। শুটকি কিন্তু একটা টাইম আমি খেতামই না, অনেক অপছন্দ করতাম। এলাকায় কিন্তু শুটকি রান্না করলে সেখান থেকে কিন্তু আমি প্রায় 7 দিন, আমরা এমন একটা অভ্যাস ছিল 7 দিন সেই বাসায় যেতামই না, সে বাসার আশেপাশেও যেতাম না। হঠাৎ ঢাকায় আসার পরে, শ্বশুরবাড়িতে আসার পরে শুটকি ভর্তা এক ননদ আমাকে এমনভাবে ভর্তা বানিয়ে খাওয়াইছিল যে সেখান থেকে শুটকি ভর্তাটা এখন মাঝে মাঝে রুচির ঘাটতি একটু হলে আমরা কিন্তু শুটকি ভর্তা বানিয়ে নিই। তো আজকেও কিন্তু লোটটা শুটকি ছিল আর চিংড়ি শুটকি ছিল, ওদিকে কিন্তু কাঁকরোল ভাজি করতেছিলাম, সাথে ইলিশ মাছ ভুনাও করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পাচ্ছেন। তা অন্যদিন কিন্তু একটা আইটেম করতাম, আজকে একটু তেলও কম দিলাম, বেশি দেই না। সয়াবিন তেল ছিল, সরিষার তেল যেহেতু ছিল অল্প ছিল। অন্যদিন যখন সরিষার তেল বেশি থাকে সেটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজি। এই শুটকিরে সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু আরও বেশ মজা লাগে। ইলিশটাও কিন্তু যেহেতু আজকে সরিষার তেল অল্প ছিল, শুধু ভর্তার জন্য রেখে দিচ্ছি। ভর্তাটা বেটে নেওয়ার পরে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিব। এর জন্য আমি আর এখানে দিই না, এখানে অল্প তেল দিয়ে ভাজতেছি। কিন্তু কড়াইটা যেন আজকে ভালো করে গরম না নেওয়ার কারণে বারবার তলাটা লেগে যাচ্ছে। তো কী আর করবো, কিছু করার নেই এখানে কিন্তু। আর ইদানিং পিচ্ছি একটু ঠান্ডা করে রাখছি, ওরও বেশি বাইরে যেতে দেয় না, যার কারণে ভিডিও বানাতে ইচ্ছা করে না। ওর পিছে একটু টাইম দিতেছি ইদানিং, কিন্তু ওর পিছে বেশ কয়েকদিন যখন ভিডিও ফোকাস ছিল তখন কিন্তু ওর পিছে টাইম দেওয়া কম হতো। দেখেন ভর্তাটা কিন্তু বেশ মজাই লাগতেছে, দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। তো যাই, পিচ্চির কথা বলতেছিলাম, পিচ্চি কিন্তু বহুত চঞ্চল। তো ইদানিং ওকে বাসার ভিতরে রাখি, যার কারণে সব মিলে ভিডিও এডিটিং করা। আর রাত্রে এমন একটা অবস্থা হয়েছে, ওকে রাত্রে ডাইপার ছেড়ে দেওয়ার কারণে কিন্তু রাত্রে যেই পাশ থেকে আমি উঠে যাই ভিডিওগুলো এডিট করবো ভয় দিয়েও, তখনই চিল্লা ওঠে, যার কারণে হয় না। আর আসল কথা বলতে যত শত কষ্ট হোক না কেন, আমার মনটা আসলেই ভেঙে গেছে যে
আমার চ্যানেলটাকে হারিয়ে আমার যে এতটা কষ্ট, ওইখান থেকে আর কি বলবো, কিছু বলার না। আর পেজেও ভাবছিলাম এই মাসের পেমেন্ট তুলবো, কিন্তু পেজ থেকেও তুলতে পারবো না। এই জন্য বেশি শরীর খারাপ, মনটা খারাপ, টেনশনে অসম্ভব মাথায় ব্যথা। তো এইখানে ইলিশ মাছের পেঁয়াজটা একটু ব্রেস্টটা লাল টাইপের করে নিলাম, তারপর কিন্তু টমেটো কেটে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা ভুনে নিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে দেবো। আর কোনো আইটেম বা এক্সট্রা কোনো মশলা দেয় না। আপনারা ইলিশ মাছটা রান্না করলে কিন্তু কীভাবে রান্না করেন ভুনাটায়, আমি কিন্তু মাঝে মাঝে সরিষা দিই। আপনারা কি সরিষা বাটা দেন? সরিষা বাটা দিলে কিন্তু ইলিশ মজাই লাগে। তো আপনারা কেমনে ইলিশ ভুনা করেন অবশ্যই জানাতে ভুলবেন। আর আমার ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, সম্পূর্ণ যদি কথা শুনে থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক একটা শেয়ার দিলে কিন্তু এই আপুটার কিন্তু অনেক উপকার হবে। আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এইখানে কিন্তু দেখেন আমি প্রায় মশলা দিয়েই ফেলেছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ফেসবুকের বর্তমান সবারই অবস্থা খারাপ, শুধু আমার একার না, বেশ কয়েকজনকে কিন্তু মেসেজ দিলে পাওয়া যায়, সবাই একই কথা হলো ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট নেই। জানি না কবে ঠিক হবে পেমেন্ট তোলা, পেজে পেমেন্ট না তুলতে পারে যে কতটা কষ্ট। যারা আপনারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন, বুঝেন। তো আমি চাচ্ছি আমার ওই পেজ চ্যানেলটাকে হারিয়ে আমি যে কষ্টটা ভুগতেছি, ভাবছিলাম এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি ওঠাতে পারবো, কিন্তু এটাও ঠিক মতন ওঠাতে পারতেছি না। মন মানসিকতার অভাবে, মন মানসিকতা কিন্তু একটা মানুষকে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায়, চিন্তা মানুষকে, সেটা আমি এখন হারিয়ে টের পাচ্ছি। একটা সময় বলতাম আম্মুকে যে কিসের এত টেনশন করে, জীবনে কী টেনশন, তো এখন হারিয়ে টের পাচ্ছি টেনশন কী জিনিস, কত প্রকার কী কী। আর যদি থেকে মাথায় মাইগ্রেনের ব্যথা, মাইগ্রেনের ব্যথা ভাই, রোদেও শান্তি নেই, একটু বৃষ্টিতেও শান্তি নেই, বেশি ঠান্ডাতেও শান্তি নেই। কোনো একটা মাত্রা বেশি হয়ে গেলে, টেনশনও বেশি হয়ে গেলে মাইগ্রেনের ব্যথা এত পরিমাণ মাথা ব্যথা করে যে ঘুমালেও মানে সকালে উঠলেও মানে মাথা ঝিমঝিম করে। যেমন আজকে কিন্তু প্রচুর মাথা ঝিমঝিম করতেছে, তারপরেও কিন্তু কাজ করতেছি। ওই যে বললাম না করলে বাধ্যতামূলক। যদি অন্য কোনো রাস্তা বা কাজ কাম করতাম, অন্য কোনো ওয়ে থাকতো, তাহলে হয়তো এই প্ল্যাটফর্ম থেকে চলে যেতাম, বিদায় নিয়ে নিতাম। কিন্তু আপনারা অনেক মানুষ ভালোবাসেন, ভালোবাসা দিচ্ছেন, এই জন্য এখনও হয়তো টিকে আছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর সারাদিন আমি যে রান্নাগুলো করি, আমি এক্সট্রা অনেক কাজ পারি হাতের কাজে। আমি একটা মেয়ে, আল্লাহ আমাকে সমস্ত গুণ দিয়ে পাঠিয়েছে, আমি সব কিছুই পারি, কিন্তু ওই যে সময়ের অভাবে করতে পারি না। আর এই কাজটাকে আমি রান্নাটাকে বেশি ভালোবাসি, যার কারণে এই ভিডিওটা। আর যেহেতু এখন ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে কিন্তু এক্সট্রা কোনো কাজ করা সম্ভব না, বিশেষ করে চঞ্চল বাচ্চা থাকলে কিন্তু মোটেও সম্ভব হয় না। কারণ আমি যখন এক্সট্রা কোনো কাজ করতে যাবো, হাতের কোনো কাজ করতে যাবো, ও এসে এমনভাবে ডিস্টার্ব করবে যে কাজটা তো করতে পারে না, সে রাগের মাথায় ওর গায়ে একটা হাত উঠে যাবে। যার কারণে বর্তমানে আমি এই রান্নার কাজে কমফর্টেবল, আর ছোটোখাটো এই ভিডিও দিয়েই কিন্তু এখান থেকে কমফর্টেবল আছে। ইনশাল্লাহ বাবু যখন বড় হয়ে যাবে, তখন হয়তো আমি আমার হাতের কাজের অনেক ভিডিও নিয়ে আসবো, তখন হয়তো দেখতে পারেন সাথে থাকলে ভবিষ্যতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।